সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে 19 তারিখ, 19শে জুলাই, শুক্রবার। তো আজকে ভিডিও আপাতত এখান থেকে শুরু করলাম। আজকে 9:30 বেজে গেছে, আজকে অনেকক্ষণ পরেই ভিডিওটা শুরু করলাম। আজকে অফিস আজকে ছুটি নিয়েছি, আজ আর কাল 2 দিন ছুটি নিয়েছি। তো আজ ছেলে চলে যাবে সেই জন্য, আর কালকে কিছু কাজ আছে সেই জন্য ছুটি নিয়েছি। তো ছেলে চলে যাবে বলে মোটামুটি আমি সকাল উঠিনি, আজকে উঠেছি 7টার সময়, 6:45 নাগাদ উঠেছি। আজকে দেরি করে উঠেছি, যেহেতু আজকে অফিস যাবো না সেহেতু আজকে একটু দেরি করে উঠেছি। উঠে পরে সব কাজবাজ তো শুরু করে দিয়েছি, আর দীপা এসে কাজ করে চলেও গেছে। মোটামুটি অনেকটা কাজ এগিয়েও নিয়েছি। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই মোটামুটি কী কী করে নিলাম। দেখো, দীপা এসে ঘর ঝাড়মোট সব করে চলে গেছে। এদিকে আজকে করলাম ইলিশ মাছের ঝোল, পাতলা করে করলাম, যেহেতু কালকে সর্ষে পোস্ত দিয়ে করেছি সেহেতু আজকে আর সর্ষে দিয়ে করলাম না, আজকে এই করলাম পাতলা করে ঝোল করলাম, যেহেতু যাবে অতটা রাস্তা সেই জন্য। আর ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে সব রেডি করা আছে। এখন একটু যাব পুজো দিতে, তো পুজো দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আবার বাকি কাজগুলো শুরু করব। তো ওকে খাবার টাবারও করে ঠরে দেবো। তো চলো, আর মোটামুটি এবার স্নান টান করে নিই, স্নান পুজো করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। তত করে ঝোলটা ফুটে যান, হাজবেন্ড যাচ্ছে, ও স্নানটা করে নিই তারপরে আমি যাবো। হরিরাম হরি তো দেখো বন্ধুরা, পুজো দিতে গেছিলাম, পুজো দিয়ে তো চলেই এসেছি। এসে তারপরে রান্না বান্না করে নিলাম, আর যাওয়ার আগে মাছের ঝোলটা করে গেছিলাম, আর এসে পরে খাবার দাবার বানিয়ে নিলাম, তাহলে তো লেট হয়ে যাবে, ওর জন্য বানিয়ে নিলাম। তো এই দেখো, বানিয়েছি আলু পোস্ত, আর এদিকে তো তোমাদেরকে মাছের ঝোল, এই যে এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল। এটা করেছি এখনের খাবার জন্য, করেছি। আর ছেলেকে করে দিচ্ছি পনিরের তরকারি, ওই পনির করে দিয়েছি, মানে কি বলবো, চিলি পনির, আর লুচি করে দিয়েছি। তো দেখো, এটা হচ্ছে ওই যে এটা ওকে দিয়ে দিয়েছি, প্যাকিং করে ওকে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদের, চলো। চিলি পনির, আর এখানে দিয়েছি ওকে লুচি, এটার মধ্যে আছে, আর এখানে মিষ্টি দিয়ে দিয়েছি। এটা ওরা নেবে সেই জন্য ওকে দিয়ে দিলাম ওটা করে। আর হ্যাঁ, সকালে খাবার করে নিয়েছি, ভাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো চলো খেয়ে নিই, 2টোর মধ্যে আমাদেরকে বেরোতেই হবে। চলো পরে আসছি আবার। তাই সবাইকে টাটা করে দে, সবাইকে টাটা করে দিল, চলে যাচ্ছে আবার নিজের জায়গায়। চল, আমি টাটা করে নি, আমি আসবো, আবার দেখা হবে। এটা কিন্তু পেছনে হবে না, দেখা হবে, সামনে একদম বসে যাবে। হ্যাঁ ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি, চা না কফি নিয়েছি। আমার জন্য একটা বিস্কুট আর কফি নিয়েছি, এটা হাজব্যান্ডের বিস্কুট। আর ওই মা কেক পাঠিয়েছে ছেলের জন্য, তো সেখান থেকে ওর জন্য একটুখানি রেখে দিয়েছে, ওখান থেকে একটুখানি নিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, এটাই এখন খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে দেখি কি করব, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। ছেলেকে তো ট্রেনে চাপিয়ে চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে একটু শুয়েছিলাম, ঘুমিয়েই গেছিলাম, চলে এসেছি মোটামুটি 5টার মধ্যে চলে এসেছিলাম। দিয়ে তারপরে এসে এই এখন একটু কফি খেয়ে নিচ্ছি দুজনে মিলে। খেয়ে নিয়ে তারপরে দেখি কি করি।
পরে আবার তোমাদের সাথে আসছি, তোমাদের সঙ্গে আসছি। তো সেই সন্ধেবেলা তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তো আজ তোমাদের সামনে আসা হয়নি। তারপরে গেছিলাম মায়ের বাড়িতে, মায়ের কাছে গেছিলাম, একটু বসলাম। গেছিলাম অনেক দেরি করেই, একটু ওদিকে কাজ ছিল বাজারে, সেসব করে তারপরে গিয়েছিলাম 8:30 নাগাদ এরকম সময়। তারপরে এলাম 9টা 9:30 সময় এলাম মাদের বাড়ি থেকে। এসে তারপরে খাবার দাবার করে নিলাম, ভাত করেই রাখা ছিল সকালবেলার, ওটাই গরম করে নিলাম। তোমাদেরকে দেখানো হয়নি, আজ সেরকম কিছু খাইনি, ওই আলু সিদ্ধ মাখলাম ওই পেঁয়াজ ভেজে, আর ডিমের অমলেট করে নিলাম, আর পোস্ত বাটা ছিল, পেঁয়াজ দিয়ে পোস্ত বাটা দিয়ে আর ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। ব্যাস, ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর মা রসগোল্লা পাঠিয়েছিল আমার হাজব্যান্ডের জন্য, ওটাই খাওয়া হলো। তো খেয়ে দিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার তো শুয়ে পড়বো, আর তো মোটামুটি কিছু করার নেই। দেখতেই পেলে তো আজ ছেলে চলে গেল, আজও চণ্ডীগড় চলে যাচ্ছে, এখন ট্রেনে আছে, কালকে নামবে। তো আর তো কিছু দেখানোর নেই। আজকে সারাদিনে সবারই মনটা খারাপ আছে, আমার হাজব্যান্ডের সবারই মনটা একটু খারাপ আছে। যতদিন এতদিন ছিল তো 2 মাস প্রায় ছিল, 2 মাসের ওপরে ছিল প্রায়। তো যাই হোক, আর তো কিছু দেখানোর নেই। আপাতত এখানে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। আবার কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।